ইয়া হাবিবাল্লাহ কি সুন্নত আমাদের হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আরবাউন মিন সুনানিল মুরসালিন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় ৬০টা সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। কয়টা? ৬০টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ কোন ৬০টা? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন আল হায়াউ, লজ্জা করা শরম করা হইল নবীগণের সুন্নাত। আজকে আমাদের মধ্যে হায়া নাই, আজকে আমাদের মধ্যে লজ্জা নাই, আমাদের মধ্যে শরম নাই। আসেনি আমার বুজুর্গণ? আমাদের মধ্যে হায়া নাই, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, আমাদের মধ্যে পর্দা নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় হায়া শরম হইল নবীগণের সুন্নাত। এর জন্য আমার বুজুর্গণ, মুসলমান যেদিকে যায় সেই দিকে লাঞ্ছিত বঞ্চিত হইতো ওই যায় কোন কারণে? আজকে মুসলমানের মধ্যে মানবতা নাই, মুসলমানের মধ্যে হায়া নাই, শরম নাই, লজ্জা নাই। এর জন্য যেদিকে যায় সেই দিকে আল্লাহর বান্দা লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায়। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আর কি সুন্নত আমাদের হোক? আল্লাহর হাবিবে ফরমাইল আসওয়াক, মিসওয়াক করা হইল নবীগণের সুন্নাত। আজকে মুসলমানের ঘরে দুঃখের বিষয়, ১০০ মুসলমান যদি থাকো এর মধ্যে ২০ জনের কাছে মিসওয়াক মিলে, কিন্তু 80% মুসলমানের কাছে কোনো মিসওয়াক নাই। আসেনি? বিশালর ব্রাশ। রাগ করবে, আমি মাতিমু কিছু ঠেঙ্গা মাত বেজার হইও না। মুসলমানের ঘরে যাও, আমরাও মাঝে মাঝে কোনো জায়গাত গেলে বিয়া নবী বাপু তো বিশাল লোক ইসলাম এখানোর লোকের দোকান ডাবুল ফ্রি আছে না? বাইরে ব্রাশ করে আমার কোনো দুঃখ নাই। ব্রাশ করলে আপনার সবার অংশীদার হইতে নাই, ব্রাশ করলে আপনার নাম আমল আপনার সব লেখা হইতো নাই। আপনি সালি দিয়া দাঁত মানজি ভাই কোনো সব হইতো নাই, আপনি আমার ফাতা দিয়া দাঁত মর্জন করবাই কোনো সব হইতো নাই। কিন্তু মিসওয়াক করা হইল নবীগণের সুন্নাত। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আপনার কিতাবের মধ্যে আনেন দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আনেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতাম, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মোবারক ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মোবারক। এমন একজন নবী আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইলেন। বার করিয়া চাও মাদারিজুন নবুয়ত ২ নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই যার নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর নবীজির খেদমতে উপস্থিত হইছেন। হযরতে আব্দুর রহমান বিন আবু বকরের হাতের মধ্যে একটা মিসওয়াক, এইভাবে মিসওয়াক করিয়া আব্দুর রহমান বিন আবু বকর নবীজির খেদমতে উপস্থিত হইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আব্দুর রহমানের ভাই সাইতে চলনা শুধু রাসূলুল্লাহ আব্দুর রহমান বিন আবু বকরের মিসওয়াকের দিকে রাসূলুল্লাহ চাইতেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমারে হুকুম করিয়া দেন, আপনি যদি ইজাজত দেন, আমি আয়েশা আপনি নবীজির মিসওয়াক মুবারক আনিয়া দিলাইম। আল্লাহর নবী ফরমাইল আয়েশা আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি আমার মিসওয়াক আনিয়া দেও। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মিসওয়াক মুবারক আনিয়া দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মুখ মুবারকের মধ্যে ঢুকাইছে। আল্লাহর হাবিবে মিসওয়াক করতা আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে মিসওয়াক আপনার মুখ মুবারকের মধ্যে ঢুকাইছেন। ওই সময় দেখা যায় সেই মিসওয়াকের সামনাটা আপনার সামান্য শক্ত, মিসওয়াকের সামনাটা সামান্য নরম হইতে লাগে না চাবগল। হযরত আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমারে পারমিশন দেন আমি আয়েশা আপনার মিসওয়াকের সামনাটা নরম করিয়া দেব। আল্লাহর নবী ফরমাইন, আয়েশা আমার মিসওয়াকের সামনাটা নরম করিয়া দেও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লইছেন, কোনো দা লাগলো না, কোনো চাকু লাগলো না, কোনো প্লাসও লাগলো না। হযরত আয়েশা সিদ্দিকা নিদর মুখের ভিতরে ঢুকাইছেন আর খামড় মারিয়া দাঁতর মাধ্যমে নবীজির সেই মিসওয়াকের সামনাটা নরম করিয়া দিলাইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের হাত মুবারকের মধ্যে দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই মিসওয়াক মুবারক হাত মুবারকের মধ্যে লইছেন। আল্লাহর নবী অন্য কোন রুমাল দিয়া মিসওয়াকের সামনাটা মুছিছেন না, অন্য কোন কাপড় দিয়া নাই রে, পানি দিয়া রাসূলুল্লাহ দৌত করছেন না। হযরত আয়েশা সিদ্দিকার মুখের মিসওয়াক স্বয়ং রাসূলুল্লাহ মুখ মুবারকের মধ্যে ঢুকাই দিছেন। আল্লাহর হাবিবর কি পরিমাণ মায়া, আল্লাহর হাবিবর কি পরিমাণ মহব্বত ছিল, আজওয়াজি মুতাহহারাত গুলোর সঙ্গে ও পরিমাণ মায়া নবীর ছিল। আজকে আমাদের মধ্যে পরিবারের মধ্যে কোনো মায়া নাই, আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই। হযরত আয়েশা সিদ্দিকা ফরমায়, আমি যখন কোনো জিনিস খানি আরম্ভ করতাম, আল্লাহর নবী যখন আমার নিকটে বইতাম, আমি আয়েশায় মুখ মুবারকের মধ্যে ঢুকাইতাম, আল্লাহর হাবিব আমার মুখতলে টান দিয়ে নিয়ে নিজে খাইলাইতা। জোরে বলো সুবহানাল্লাহ। ওটার নাম হইল ভালোবাসা। আজ বেটিয়ে জামাইয়ের খাওয়া পানি খায় না, গোল্লাস্তনে হইল কিওর মায়া বাড়িতে আছে না নি বেমার মাতো না। এখানে বুকুত বাত লাগিয়া বেটি ফিট হইয়া হারছে, বেটা ইশারা দিয়া কর পানি মুখও দিত না, এখানে ডরারি জামাই শাশু মারা হাতড়ি দেব ই করো। আর আল্লাহর রহমত আর বরকত আইতো বান্তনে মাতে খারাপ পাইতরান বহুত বেটি না সই জামাইর লগে অত মায়া, কিন্তু সাইড কাটি কাটি মায়া বাইলা মায়া দেখাই লেখা মাইতো নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক মুখও হারাইছো, ইগুত লহুব লাগছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পানি দিয়া দুইছেন না, রুমাল দিয়া মুছিছেন না, স্বয়ং মুখ মুবারকের মধ্যে ঢুকাই দিছ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে মিসওয়াক করিয়া যাইন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমাইল, আয়েশা তুমি জানিয়া রাখিও, আমার যদি কোনো উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়ে, নামাজ পড়ার আগে ওযু করব, ওযু করার আগে যদি মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়িলাই, প্রতি রাকাতের কারণে আল্লাহ 70 রাকাত নামাজের সাবধান করবা। জোরে বলো সুবহানাল্লাহ। এক রাকাতের কারণে আল্লাহ 70 রাকাতের সাবধান করবা। সুবহানাল্লাহ। আবু সুবহানাল্লাহ হইতে পারছো না না, ও যা তোর দুর্বল হইয়া আজিস, আল্লাহ হেফাজত করুক আপনারা রে। মাত বুঝবাইছো না নি, মিসওয়াক করিয়া ওযু করিয়া নমাজ পড়িবা, জোরে হাত নমাজ পড়িবা, প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সাবধান করবা। সুবহানাল্লাহ। আমরা কতজনে মিসওয়াক ব্যবহার করব, তুলা হাত খান তুলি চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করতে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। ভাই যদি বাবুলোর ডাল লইতে পারো না, বাটির জোর দিয়ে মারি দিও।
খাওয়াইব মিসওয়াক করিও, এটা নবীর সুন্নত, নবীগণের সুন্নত। তে যাই হোক আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়ার জন্য বিদায় নেমু, মারা যাইমু, অন্ধকার কবর যাইমু। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মানুষ যখন দুনিয়ার জন্য বিদায় নিব, মারা যাবার সময় মানুষের নিকটে মালাকুল মউত হযরতে আজরাইল উপস্থিত হয়ে যায়। খেয়াই মানুষের মৌতের সময় কোন ফেরেশতা হিসাব কর? আজরাইল আলাইহিস সালাম। এই দুনিয়ার জমিন আল্লাহ যত জিনিস বানাইছেন, প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 60টা আল্লাহ বানাইছেন। আল্লাহ জমিন যত জিনিস বানাইছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে বড় বড় 60টা বানাইছেন। জমিনের মধ্যে যত দিন আছে, দিনের মধ্যে 60টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে বেশি। যত রাইত আছে রে, 60টা রাইতের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। আরবি 12টা মাসে বৎসর, 12টা মাসের মধ্যে 60টা মাসের ফজিলত, 60টা মাসের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। যত ফরিস্তা খোলাছে, সেই ফরিস্তাগণের মধ্যে বড় বড় 6 জন ফরিস্তা আছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাওয়ার সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আপনার উপস্থিত হইব। আল্লাহর বান্দা যেমনি আজরাইলকে দেখব, দেখার পরে আল্লাহর বান্দা কান্দিব, আজরাইল আমি অনুরোধ করি আর আমার সামান্য সময়টা তুমি দিয়া দে। আমার বুজুর্গণ, মানুষ মারা যাওয়ার আগে আল্লাহর বান্দার সামনে আরো 4 জন ফেরেশতা আপনার উপস্থিত হইল। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করুন। একজনে আইয়া কইল, আল্লাহর বান্দা আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরিলাম, তোমার জন্য সামান্য জায়গা আমি রোয়ার মতো দেখলাম না। এর কারণ হইল এই জমিনও তোমার জায়গা নাই, এই দুনিয়ার জমিন তুমি কবর যাইতে লাগবে। আরে ওজনে কইল, আল্লাহর বান্দা আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ঘুরলাম, এই দুনিয়ার জমিন তোমারে খাওয়াইবার, তুমি খাবার মতো একটা ফোঁটা পানি আমি তোমার জন্য পাইছিলাম। এর কারণ হইল তোমার জীবন শেষ হয়ে গেছে, তুমি এখন দুনিয়ার জমিন তনে বিদায় নিতাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের মধ্যে 2টা জিনিস সৃষ্টি করছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মউত এবং হায়াত রে সৃষ্টি করছেন কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমরা রে আল্লাহ বালাপুরা পরীক্ষা করার জন্য। বন্দায় জমিন গুনার কাম করিয়া যায়, আর বন্দায় জমিন নেকির কাম করব, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নেকি আল্লাহর বন্দায় দেখতে পাইবে, অসুবিধা নাই। তুমি জমিন অসুল পরিমাণ নেকির কাম করিয়া যাইবাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সেই সুল পরিমাণ নেকিটা দেখবাই। আল্লাহ কোরআন শরীফের অন্য সূরার মধ্যে ফরমায়, ইয়াউমা ইযি ইয়াসদুরুল নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره
কাল কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা। মানুষ যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে নিজ নিজ কবর তলে বাইর হইবা, তখন কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা, বিভিন্ন দল। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, কিয়ামতের ময়দানে কবর তলে মানুষ বাইর হইবা, বিভিন্ন দলে বিভক্ত হইবা। সেই ময়দানে হাসর বন্দায় জমিনও যে নেকির কাম করছে, কাল কিয়ামতের ময়দানে এখানে চুল পরিমাণ যদি নেকি থাকে, সেই নেকিটা আল্লাহ তার সামনে বাইর করে দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বন্দা তুমি জমিনও চুল পরিমাণ নেকি করছো, আজ কিয়ামতের ময়দানে এই চুল পরিমাণ নেকিটা আমি আল্লাহ তোমার সামনে বাইর করে দিলাম। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বন্দায় জমিনও চুল পরিমাণ গুনাহ করব, সেই গুনাহটা জর্রা পরিমাণ কিয়ামতের ময়দানে সেই জর্রা পরিমাণ গুনাহটা দেখবো, বড় দুঃখ লাগে। আমরা প্রায় সময় গুনার কাম করি, কিন্তু বন্দায় জমিনও তওবা করে না, করেনি খুব কম। ভাইয়ান তওবা করলে লস নাই, তওবা করার শরম নাই। আমাদের প্রত্যেকের দায়িত্ব হইল, আর যদি সম্ভব হয় না তে রোজানা ডেইলি দিন 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমরা 5 বার আল্লাহর দরবারে তওবা করতাম। আল্লাহর দরবারে বন্দায় তওবা করে গুনাহ করিয়া যদি তওবা করিলায়, আল্লাহর যাতে বন্দার আগর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, হে আমার বিশ্বাসী বন্দাবান্দি হল, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো, তওবায়ে নসুহার মতো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ভাই তাম জীবন আল্লাহর দরবারে গুনাহ করবাই, কিন্তু কোনো সময় খান দিলে হয়তো কোনো এক সময় আল্লাহ আপনার খান্দনটা শুনিলেন। এর জন্য আমার বুজুর্গণ একটা ঘটনা আমি আপনাদের সামনে আনি। বনি ইসরাইলের জমানায় এক ব্যক্তি ছিল, যে ব্যক্তির নাম হইল বাদশা কিফল। বাদশা কিফিলর দলের মধ্যে কোনো অভাব নাই। আল্লাহ এমন বাদশা বানাইছেন, জমিন তার মতন সম্পত্তিশালী কোনো মানুষ নাই। আল্লাহ দনের মধ্যে কম দিলা না, জনের মধ্যে কম দিলা না, কিন্তু বাদশা কিফিল যে আছে সে কিন্তু জমিন ভালো কোনো আমল নাই। বাদশায় জমিন গুনার কাম ছাড়া কোনো কাম করে না। আল্লাহ জমিন মানুষরে দন দিয়া পরীক্ষা করো। আর কোন মানুষ আছে আল্লাহ দন না দিয়া পরীক্ষা করিলেন, কোন মানুষ আছে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করবা, আর কোন মানুষ আছে আল্লাহ জমিন নি আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। করইনানি সাব হল বহুত মানুষ আছেন বড় অভাবে, বড় চিন্তা করেন আল্লাহ এই দেশ আমি চলিয়া যাইতাম কিলা, বাঁচিতাম কিলা, খাইতাম কিলা, আর বহুতরে পয়সা দিয়া আল্লাহ বিপদ বলাইছে। এটা হইল পরীক্ষা। মাল দন দৌলত আওলা দিতে হইল ফিতনার বস্তু, পরীক্ষার বস্তু। আল্লাহ পরীক্ষা করব, তুমি পরীক্ষা পাস করতে লাগবো। বাদশা কিফিল, বাদশা কিফিল তার জমানায় এক পরিবারের মধ্যে একজন সুন্দরী মহিলা, দুইজন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা। আল্লাহর হুকুম হইছে মাসুম বাচ্চা তৈয়া সেই মহিলার স্বামী দুনিয়া তনে বিদায় নিছ। সে কোন সময় মারা যাইবাই কোনো মানুষে কোয়া সম্ভব নাই। বাইরে জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা ইখতিলাফ আছে, কিন্তু এমন একটা জিনিস আছে সেই জিনিসের ব্যাপারে মানুষের কোনো ধরনের কোনো ইখতিলাফ নাই। সেই জিনিসের নাম হইল মওত। মওতের ব্যাপারে কোনো ইখতিলাফ আছে নি আপনারা? যে আপনারা সারা রবিবার আমরা 10 জন মরি যাই মোলানি? জি না, সারা একদিন দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো, কিন্তু যত জিনিস আছে সব জিনিসও একটা সিরিয়াল বাই সিরিয়াল আছে। মৌতর ব্যাপারে কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। আসেনি সাবক? কোনো সিরিয়াল নাই।
বাবা জমিনও আসয় ছেলে দুনিয়াতনে বিদায় নেই, মা জমিনও আসয় মেয়ে দুনিয়াতনে বিদায় নেই। ইটার ব্যাপারে আপনার কোনো সিরিয়াল নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইতেছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা বান্দি, যখন তোমার আজল শেষ হইব, জীবন শেষ হইবে, তখন ঠিক টাইমে একটা সেকেন্ড আগেও নাই পিছেও নাই। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। ভাই, আজরাইলের দাঁড় তলে কোনো মানুষ সরিয়ে দেওয়ার সম্ভব নয়। সম্ভব আছে? কোনো মানুষ বাগিয়া গেছেনি? হযরত আজরাইলের সামনে তলে কোনো মানুষ বাগিয়ে দেওয়ার সম্ভব নাই। আমি নজরুলের যখন জীবন শেষ হইবে, মরণের সময় আইবে, হযরতে আজরাইল আমার সামনে আইবা, আমি নজরুল কিন্তু নিমাইশান ফুরাবা আমার জন্য সম্ভব হবে না। মা নিকটে আসইন, বাবা নিকটে আসইন। সন্তান যখন মারা যায়, মা বাবায় জমিনও খান্দিতেছইন। আল্লাহ, আমার হায়াত নিয়া আমার জাদুর হায়াত বাড়াই দেও, কিন্তু আমার জাদু মনির কোনো সময় দুনিয়া তলে তুলিও না। সন্তানের মা বাবার সঙ্গে কি পরিমাণ মায়া, আর সন্তানের সঙ্গে জমিন মা বাবার কি পরিমাণ মায়া। আমার বুজুর্গন, মানুষে জমিনও গুনাহ করে, কিন্তু জমিনও কোনো এক সময় ভালো কাম করব, সেই ভালো কাজের কারণে আল্লাহ তার আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। সেই মেয়ে লোক বাড়ি তলে বাইর হইছ, 3 দিন হইছে, গরখানির কোনো সামাল নাই, স্বামী জমিনও নাই, বিদায় নিছ। দুর্বল পরিবারের, অসহায় পরিবারের মেয়ে লোক সন্তানা দিয়ে কইতেছেন, মা গো, আমাদের বাবা জান জমিনও নাই, বাবা দুনিয়া তলে বিদায় নিছ। ও মা, আমাদের পেটের মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলে, যদি খাওয়ার কোনো সামান থাকে, তুমি মায় আমাদের প্রাণ সামান্য রক্ষা করিলাম। আল্লাহর বান্দি জমিনও কোনো সাহায্য পাইছে না। খবর পাইছে এই দেশের মধ্যে একজন বাদশা আছেন, যে বাদশার নাম হইল বাদশা কিফির। সেই মহিলা পর্দাশীলিনী মহিলা, পর্দা করিয়া কাপড় পরিধান করিয়া বাদশার গেইটের সামনে গিয়া উপস্থিত হইছেন। উপস্থিত হওয়ার পরে গেইটের দারোয়ান জানিছিল, এই কইছেন তুমি খেয়ে আইছ, আমারে পরিচয় দেও। আল্লাহর বান্দি পর্দার অবস্থায় কইলি, ও ভাই, আমি বড় অসহায় নির্ভয়, আমার স্বামী জমিনও নাই, স্বামী দুনিয়া তলে বিদায় নিছেন, আমার ছোট মাসুম 2 জন বাচ্চা, আজকে 3 দিন হইছে, আমার সন্তান আদির মুখ জল পরিমাণ দেবার কোনো সামাল নাই। আমি শুনছি আমাদের দেশের মধ্যে যে বাদশা, আল্লাহ দনের মধ্যে কম দিছিল না। আমার অনুরোধ হইল, আমার দয়া করিয়া সেই বাদশার সঙ্গে সামান্য পরিচয় খান হরাই দে। গেইটর ফারাদারে হইল যে আপনি অনু থামইন, আমি পারমিশন লইয়াই বাদশার বাড়ির কারবারও লালানে কোন চাই অনুবাও গিয়া হয়েছে যে বাদশা যা আপনার খুব সুন্দর একজন মহিলা আইসইন, আপনারে তলব করতেছেন, আপনি যদি পারমিশন দেন তে ভিতরে ঢুকে যান। বলে দেও তো। ভিতরে গেছেন, যাওয়ার পরে পর্দা হিসাবে বইছেন। বাদশায় যেমনে দেখছে সুন্দরী মহিলা, তখন বাদশার মনটা অন্যদিকে দৌড়ার। বাদশায় ডাক দিয়ে হইল, মহিলা, ও মহিলা, তুমি আমার সামনে কোন কারণে আইলা, আমারে হইলা। সেই মহিলায় কান্দি কান্দি ফরমাইল, বাদশাহ, আমার জীবনে কোনো দিন আমি পুরুষ মানুষের সামনে বাইর হইছিলাম, আল্লাহ আমারে জমিন উভয় সংকটের মধ্যে বানাইছ,
ও বাদশাহ, আমার স্বামী দুনিয়া তুলে বিদায় নিছে। আমার দুইজন ছোট ছোট মাসুম বাচ্চা আজকে 3 দিন হইছে, তাদের মুখ খানি দিবার কোনো সামান নাই। আমি আপনার কাছে উপস্থিত হইলাম, যদি আল্লাহর বাসাইয়া তোমার মায়া লাগে সামান্য সাহায্য আমারে করিয়া দে। হায় রে হায়, মানুষ যখন বিপদ পড়িয়া মুসিবত পড়িয়া সওয়াল করব, তোরা গো বেশ সামান্য সওয়াল করলে আল্লাহরে সামান্য দিয়া বিদায় দিও, আল্লাহ রাজি হয়ে যাইবা। বাদশাহ যেমনে শুনছে, শোনার পরে কইল, সুন্দরী মহিলা, তোমার স্বামী মারা গেছে, আমি এটা ব্যাপার জানি না। তোমার একটা দরকার আছে, তোমার জন্য একটা অফার আছে রে। যদি আমার মনের আশা পূরণ করতে দেও, তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাই দিলাইব। সেই নেককার মহিলা কইল, ও বাদশাহ, আমার জীবনে কোনোদিন আমি জমিন জিনার কাম করছিলাম। আজকে আমার স্বামী দুনিয়া তুলে বিদায় নিছ, আমার সন্তান দিয়ে জমিল পেটর কুদার কারণে জিব্বা বাইর করে লাইছ। এর জন্য আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে বাইর হইছিলাম। আজকে অসহায় নিরুপায় হইয়া তোমার সামনে হাজির হইছি। ও বাদশাহ, আমি অনুরোধ করি, আর জীবনে গুনার কাম আমি করছিলাম, তুমি আল্লাহর বাসাইয়া আমার সামান্য হাদিয়া দিয়ে আমার বিদায় দে। জালিম বাদশাহ কইল, সুন্দরী মহিলা, যদি আমার কথা মানো না, তাহলে আমার সামনে তুমি সরিয়া যাও। আমি তোমারে বিনা অর্ডারে, আমার বিনা কামে তোমার কোনো সদকা দিব না। সেই মহিলা ঘুরি আইস বাড়ি, তারপরে বাচ্চারা কান্দিত সৈন্য মা, আর পেটর ক্ষুধা যারা সম্ভব না, সামান্য যদি কোনো জিনিস থাকে রে, তাহলে সামান্য জিনিস খাওয়াই আমাদের জানটা শান্তি করো। হায় রে হায়, সন্তান যদি মা বাবার সামনে জমিন সন্তান বেমার পড়ে যায়, মা বাবার সামনে যদি সন্তানে কান্দে, মা বাবার চকুর জল কোনো সময় বন্ধ হয় না। কোনো সময় সন্তান বেমার পড়ে, জমিনও কোনো ঔষধে বেমার কমে না। বাবা জমিনও আছে, বাবাই কোনো সময় কান্দ, কিন্তু মা জননী যাই না। মায় জাদুরে বুকুর মধ্যে আঞ্জা করে লাগাইবা, আর মায় জাদুর মুখে দিছাইবা, চুমা খাইবার আল্লাহর দরবারে দোয়া। আমি আমার জাদুর মায় দোয়া করিয়া, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর হায়াতের মধ্যে বরকত দান করে দে। কোন সময় মায় দোয়া করে না, আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমার হায়াত নিয়া আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। আল্লাহর বান্দি বড় মুসিবতের মধ্যে পড়ছেন, জীবনে গুনার কাম করছেন না, সন্তানাদিরে কইতেছেন, ও বাবা হল সামান্য ধৈর্য ধারণ করো, আমি বাবার যাইতেছি, যদি আল্লাহর হুকুম হয় তোমাদের জন্য সামান্য খানা লই আইব। আল্লাহর বান্দি আবার বাদশার নিকটে গেছেন, ও বাদশাহ, তোমার কাছে অনুরোধ করিয়া, তুমি আল্লাহর বাসাইয়া যদি তোমার ভালো লাগে আমারে কোনো সাহায্য দিও না, আমার মাসুম বাচ্চার প্রাণটা তুমি সামান্য রক্ষা করো।
বাসায় হইল সম্ভব নাই, যত সময় পর্যন্ত আমার মনের আশা পুরা করতে দিবাই না কত সময় পর্যন্ত তোমার আমি পয়সা দিব না, সাহায্য করবো না। সেই মেয়ে লোক নিরুপায় হইয়া বাদশার কাছে বন্দী হয়েছিল, বাদশা আমার জীবনে জমিন গুনার কাম করলাম না, কিন্তু আমার মাসুম বাচ্চায় আমার সন্তানাদের লালন পালন করার জন্য আমার সমস্ত শরীর তোমার জন্য বিসর্জন দিলাম, কিন্তু দয়া করে আমার সামান্য সাহায্য করিলাম। আমার যুবক সমাজ, আল্লাহর বান্দা, আমার সাহায্য সময় এই মেয়ে লুকুর সামান্য দাঁড়ালো, যখন শরীর হাত লাগাইত ওই সময় দেখা যায় এই সুন্দরী মহিলার শরীরে কম্পন আরম্ভ করে, বাদশা ডরাই যায়। আমার যখন দাঁড়ালো আবার দেখে শরীরে কম্পন আরম্ভ করছে, এইভাবে কয়েকবার চেষ্টা করে, কিন্তু মহিলার দ্বারও যাওয়া তার জন্য সম্ভব হয় না। বাদশা কইল, সুন্দরী মহিলা, এখন আমার উত্তর দেও, আমার জীবনে অনেকদিন জমিল আমি গুনার কাম করলাম, কিন্তু ইলা ঘটনাটা কোনোদিন ঘটল না। ও সুন্দরী মহিলা, আমি যখন তোমার নিকটে দাঁড়ালো তখন তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করে? সেই মহিলা কান্দি কান্দি ফরমাইল, বাদশা আপনি আমার কথা বিশ্বাস করতেছ না, আমি ও মহিলা আমার জীবনে কোনো দিন আমার স্বামী ব্যতীত কোনো মানুষ আমার শরীরের মধ্যে টাচ করছে না। ওই সময় বাদশার কি দয়া ঢুকলো, বাদশায় কইল, মহিলা যাও, আমি তোমারে বিদায় দিলাম, আমি আজকে তনে তোমা করলাম, আমার জীবনে আর কোনোদিন গুনার কাম করবো না। জুড়ে বলো সুবহানাল্লাহ, আর জুড়ে বলো সুবহানাল্লাহ। বাদশায় 60 দিরহাম পকেট তনে বার করছে, বার করে দিয়া হইল যে ও 60 দিরহাম তোমারে এখন আমি উপস্থিত দিলাম, ওটাই লইয়া যাও, তোমার বাচ্চারারে লালন পালন করো, আর যে সময় আটটি ভাই আমার দান লইয়া। সেই মহিলা বাড়িতে এসেন, বাদশার জন্য দোয়া করেন। বাদশায় সমস্ত রাত বড় টেনশন করছেন, আমি জীবনে বহুত গুনার কাম করছি, কিন্তু ইলা তো আমি বড় সমস্যায় পড়ছি। আমার বুজুর্গণ, বাদশা কিবিল যখন রাত্রে বিছনার মধ্যে ঘুমায়, আল্লাহর হুকুম হইছে সেই ঘুমন্ত অবস্থায় বাদশার মরণ হয়ে যায়, মওত হয়ে গেছে। যে রাইত আপনার যেদিন মহিলার সাহায্য করল, বাদশা চিন্তা করল, আল্লাহ দরবারও কান্দিল। বাদশা রাত্রে ঘুমাইছিল, ঘুমানির পরে দেখা যায় পরের দিন সকালে বাদশা জাগ্রত হইল। আল্লাহর হুকুম হইছে বাদশার ঘুমন্ত অবস্থায় তার মরণ হয়ে যায়। এলাকার মানুষে খবর পাইছ কিবিল বাদশা মারা গেছে। কিবিল বাদশার আমল কিন্তু ভালো ছিল না। ওই সময় বাদশার যে রুমের মধ্যে রইতা, বাদশার ঘরের দরজার চৌকাটো লেখা আছে, রে তোমরা মাতিও না, আমি 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 আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্দার উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। কোন কারণে? আমার বন্দাই গত খাইলে মন ধরনের তওবা করছে, যে তওবা করার কারণে আমি মনি রব্বুল আলামিনে আমার বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর কাল কিয়ামতের ময়দান আমার বন্দা আর সে আজিমর ছায়ার নিচে জায়গা পাইব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর দরবারে যদি তওবা করো, এই তওবার কারণে আল্লাহ তোমার আগর জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাইবা। এই জমিন আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, একমাত্র কিতার লাগে আল্লাহ জমিন 2 জাত বানাইছেন, জিন এবং ইনসান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত এবং ইনসান বানাইছেন শুধু তার ইবাদতের জন্য। আমরা জমিন আল্লাহর ইবাদত করি, কার ইবাদত? আল্লাহর ইবাদত করি। জিন যারা আছেন তারাও কিন্তু আল্লাহর ইবাদত করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো, আমার সঙ্গে জমিনে কোনো মানুষের শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমার মা বাবার জন্য জমিন ভালো ব্যবহার করিলাম। আমার যুবক সমাজ আমার অনুরোধ হইল, অনেক সময় দেখা যায় অনেক যুবক জমিন আছে বছরকে বছর গুজরিয়ে যায়, একটা বার মা বাবার সঙ্গে কথাবার্তা করেলাম। ইলা আসেন নানি মাঝে মাঝে আপনার আর এই জায়গাত নাই। সন্তানে যদি মারে মা ডাকে না, মার কি পরিমাণ দুঃখ লাগে কোন চাই? জি দুঃখ লাগে না নিশা বহুত বহুত দুঃখ লাগে। সন্তানে বাবারে যদি বাবা ডাক দেয় না, বাবা হয় না, তো বাবার মনে বড় কষ্ট হয়, হায় রে হায় আমার জাদুরে বড় কষ্ট করে লালন পালন করলাম, আজকে আমার জাদু একটা বার আমার বাবার শব্দটা হইল না। ভাই যত নমাজ পড়ো, রোজা ধরো, হজ করো, যাকাত দেও, হালাল হিসাবে চলিয়া যাও, যদি মা বাবার বদদুয়া পড়ি যায় আল্লাহ তোমার তামাম ইবাদত বরবাদ করে লইবা। মা বাবার বদদুয়ার কারণে তোমার জীবন বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দিতা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষ। 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর যাতে তাদের দুয়ারে ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। আমি নজরুল ইসলামে আজ দোয়া করবো, কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি দেওয়া আমার জন্য সম্ভব আছে? সম্ভব নয়, তবে আশা রাখতে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করব দিনও রাত 12টায়, 2টায়, 3টায়, 5টায় আল্লাহর যাতে তাদের দুয়ারে ঘুরাই দিতা নাই। সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? নবীজি ফরমাইন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি। এই 3 ধরনের মানুষের দোয়া করব, এর মধ্যে শক নাই, সন্দেহ নাই, আল্লাহর যাতে কবুল করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, দাওয়াতুল মাজলুম। যখন কোনো মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিতা নাই। সুবহানাল্লাহ। এখন দেখতে লাগবো মজলুমকে, যদি কোনো মানুষে অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করে, যাই জুলুম করেন তার নাম জালিম। যে মানুষে অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করে সেই ব্যক্তির নাম জালিম। আপনারা কইতা, আমি কইয়ান না, আল্লাহ খাইল বিয়া নেইয়া কইবার করিমঞ্জর মোল্লায় জালিম কইয়া গেল দোল্লায়, আপনারা কইতা, আমি কইয়ান। অন্যায়ভাবে যদি কোনো মানুষে কোনো মানুষের জুলুম অত্যাচার করে সেই ব্যক্তির নাম হইল জালিম, আর জানে জুলুম করবা সেই ব্যক্তির নাম হইল মজলুম। এইভাবে যদি কোনো মজলুমি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমি বড় অসহায় নিরুপায় মাহবুদ, আপনি আমার বিচার খান করিয়া দেও, আপনি আমার দুয়ারে কবুল করো। এই মজলুমে যে দোয়া করব আল্লাহর যাতে তার দুয়ারে ঘুরাই দিতা নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার